হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির দিনে আমরা খিচুড়ি রান্না করে খাবো না, তা কি কখনো হয়? তো প্রথমে আমি আমার বেবিকে ঘুম পাড়িয়ে দিলাম যাতে ও ডিস্টার্ব না করে, কারণ রান্নার সময় ও না হয় আমার পিছনে পিছনেই ডিস্টার্ব করবে। তো তারপরে আমি আমার ফ্রিজে ২টা বেগুন ছিল, সেটা ভর্তা করার জন্য নিয়ে নিলাম। কারণ বৃষ্টির দিনে বেগুন ভর্তা খেতে প্রচুর মজা লাগে। তাই প্রথমে আমি বেগুনগুলোকে তেল মাখিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই বেগুনগুলো সুন্দরভাবে পোড়ানো হয়ে যাবে। তারপর আমি আরেক পাশে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কয়েকটা গোটা কাঁচামরিচ নিয়ে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর আমার স্পেশাল খিচুড়িটি রান্না করার জন্য নিয়ে নিলাম কাবাবের মাংস। কারণ গরুর কাবাবের মাংস দিয়ে খিচুড়িটা অনেক মজা হয়। কুচি করে নেওয়ার পর আমি একটা নন স্টিকের পাত্রে তেল গরম করে নিলাম। তেল গরম করার পর এখানে আমি এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এগুলো হালকা গরম হওয়ার পর দিয়ে দিব এখন বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দিব আমি আদা বাটা। পরিমাণ মতো সব মশলা কিন্তু বরাবরই দিতে হবে, তারপর কিন্তু টেস্টটা ভালো হবে। তারপর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এগুলো আমি খানিকক্ষণ তেলে ভেজে নেব ভালোভাবে। প্রায় ২-১ মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে বাটা মশলার ঘ্রাণটা চলে যায়। তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোও এখন আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব যাতে হালকা লাল হয়ে আসে। পেঁয়াজগুলো ভাজার সময় যখন হালকা লাল হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব শুকনো মশলার উপকরণগুলো। আমার শুকনো মশলা উপকরণগুলো কিন্তু হোমমেড বানানো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া। হোমমেড বলতে আমি ডাইরেক্ট বাজার থেকে কিনে এনে হলুদকে গুঁড়ি করে যেটা বানানো হয় সেটাই হোমমেড। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়াও সেম হোমমেড বানানো। তারপর দিয়ে দিব হালকা মশলা গুঁড়া দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। পরিমাণ মতো সব মশলা না দিলে খিচুড়ির টেস্টটা পাওয়াই যাবে না, তাই চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার জন্য। এখন আমি সবগুলো শুকনো মশলা একসাথে হালকা ভেজে নিব যাতে ঘ্রাণটা চলে যায়। তারপর দিয়ে দিব আমি সয়া সস, হালকা পরিমাণ মতো সয়া সস দিতে হবে। তারপর দিয়ে দিব টমেটো সস। আমার বাসায় টমেটো সস ছিল তাই দিলাম, না দিলেও কিছু হবে না। এটাই সম্পূর্ণ টমেটো সস দেওয়াটা আপনাদের অপশনাল। তারপর দিয়ে দিব আমি কাবাবের মাংস। সবগুলো একসাথে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম চাল আর ডাল। এগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। তারপর চাল ডাল দেওয়ার পর আমি ২-৩ মিনিট হালকা ভেজে নেব যাতে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় এবং চালগুলো মচমচে হয়। চালগুলো মচমচে হলে কিন্তু ঝরঝরানো খিচুড়ি হবে। তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ পানিটা পরিমাণ মতো দিতে হবে, না হয় খিচুড়িটা বেশি গলে যাবে আর না হয় বেশি শক্ত থেকে যাবে। তাই পরিমাণ মতো আন্দাজ করে পানিটাই দিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি লাস্টে দিই যাতে টেস্টটা ভালো হয়। তারপর চলুন এখন দেখে নিই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক উঠে গেল। এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। ওই দেখতেই পেলেন যে গোটা কাঁচামরিচগুলো নিলাম সেটাই এখন আমি খিচুড়ির উপর দিয়ে দিলাম। চালগুলো হতে হতে কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। বেগুনগুলো এখন আমি ছিলে নিব ভর্তা বানানোর জন্য। তো এখন আমি পেঁয়াজ, মরিচ, বেগুন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল। এখন আমি বেগুন ভর্তা বানানো সম্পূর্ণ রেডি। খেতে কিন্তু অনেক টেস্ট হবে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বেগুন ভর্তা। তারই মধ্যে আমার খিচুড়ি প্রায় 95% হয়ে আসলো, দেখতে পাচ্ছেন। তো এখন আমি পুরোপুরি খিচুড়িটা রান্না হওয়ার জন্য দমে দিয়ে দিলাম। চলুন এখন দেখি খিচুড়িটা হয়ে আসলো কিনা। মাশাআল্লাহ হয়ে গেল আমার খিচুড়িটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে আমার খিচুড়ি হয়ে গেল। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তারই মধ্যে তো কাজ করতে করতে যখন আমি ক্লান্ত, মাই বিলাভড হাজবেন্ড কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তাই আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে আসলো। আসলে তার হাতে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক মজা লাগে আমার। এরকম একটা হাজবেন্ড আছে কি আর কিছু লাগে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।